হ্যালো গাইস, আজকে আমরা আই লাভ ইউ এই তিনটা ম্যাজিক্যাল ওয়ার্ডের সেন্টেন্সটা দিয়ে আমরা ইংলিশ শিখতে যাচ্ছি। আই লাভ ইউ আমরা অনেকবার শুনেছি, অনেকবার বলেওছি। এই আই লাভ ইউ মানে কি? আমি তোমাকে ভালোবাসি। লক্ষ্য করো, আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, ইউ মানে তুমি। তো আমি ভালোবাসি তোমাকে, এমন হয়। তো এর মানে কি? এর মানে হলো আমাদের যে বাংলা স্ক্রিনে দেখো, আমাদের বাংলা স্ট্রাকচারে কি হয়? বাংলা স্ট্রাকচারে সাবজেক্ট আগে, তারপর অবজেক্ট, তারপর ভার্ব, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আর ইংলিশের স্ট্রাকচারে কি হয়? সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকে, অবজেক্ট আর ভার্ব হয়ে যায় ভার্ব অবজেক্ট। মানে হলো বাংলা স্ট্রাকচার হলো সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আর ইংলিশের স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এই হিসেবে প্রথম এক্সাম্পলটা দেখো, আমি তোমাকে ভালোবাসি। এটাকে করতে হবে আমি ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। নেক্সট হলো আমি তোমাকে চিনি। চেনার ইংলিশ কি? নো। তো আমি চিনি তোমাকে করতে হবে আই নো ইউ। তারপর হলো আমি তোমাকে দেখেছিলাম। দেখার ইংলিশ কি? সি। কিন্তু দেখেছিলাম যেহেতু স, পাস্ট টেন্স। তো আমি তোমাকে দেখেছিলাম, এটাকে করতে হবে আমি দেখেছিলাম তোমাকে, আই স ইউ। তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপর নাম্বার 4, এখানে হলো উনারা আমাদেরকে ডেকেছিলেন। তো এটাকে করতে হবে উনারা ডেকেছিলেন আমাদেরকে। তো ডাকার ইংলিশ কি? কল। তো কলের পাস্ট টেন্স কি? কল্ড। ডেকেছিলেন, তো দে কল্ড আস। তারপর 5, আমি তাকে পছন্দ করি। পছন্দ করার ইংলিশ কি? লাইক। তো এটাকে করতে হবে আমি পছন্দ করি তাকে, আই লাইক হিম অথবা হার, আই লাইক হার, আই লাইক হিম। এবার আমরা আমাদের দেশকে ভালোবাসি, ভালোবাসার লাভ। তো এটাকে করতে হবে আমরা ভালোবাসি আমাদের দেশকে, উই লাভ আওয়ার কান্ট্রি। এবার সে আমাকে পছন্দ করে, সে আমাকে পছন্দ করে, পছন্দ করে ইংলিশ লাইক। এখানে দেখো আমাদের সে এসেছে মানে কি? হি অথবা শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার আমাদের সাবজেক্ট, আমরা জানি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পর এস বা ইএস লাগাতে হয়, ভার্বের সাথে। যেমন আই লাভ, ইউ লাভ, উই লাভ, হি লাভস, শি লাভস, হি লাইকস, শি লাইকস। ওকে, তো সে আমাকে পছন্দ করে, হি লাইকস মি, কারণ এটা হবে সে পছন্দ করে আমাকে, অথবা শি লাইকস মি। নেক্সট হলো আমরা ভগবান শিবকে পুজো করি। পুজো করার ইংলিশ কি? ওয়ার্শিপ। তো এটা হবে আমরা পুজো করি ভগবান শিবকে, তো হবে উই ওয়ার্শিপ লর্ড শিবা। রাম রাবণকে বধ করেছিলেন। বধ করার ইংলিশ কি? মারা, মানে কিল্ড। তো হবে এটা এভাবে, রাম বধ করেছিলেন রাবণকে, রাম কিল্ড রাবণা। নেক্সট, আমি রামায়ণ দেখেছিলাম। তো এটাকে করতে হবে আমি দেখেছিলাম রামায়ণ। ওয়েট, দেখার ইংলিশ আমরা জেনেছিলাম সি। দেখার অনেকগুলো ইংলিশ আছে, এর মধ্যে সি হলো নর্মালি দেখা, আর লুক হলো মনোযোগ দিয়ে দেখা। আর যে দেখা দেখতে গিয়ে আমাদের আইবলকে এভাবে এভাবে নাড়ায়, যেমন চলমান কোনো অবজেক্ট, যেমন কোনো সিনেমা। সিনেমাতে কি হয়? প্রত্যেকটা অবজেক্ট মুভ হয়। ক্রিকেট ম্যাচে কি হয়? প্রত্যেকটা অবজেক্ট মুভ হয়। তো এগুলো কি আমরা সি করি না, লুক করি না, ওয়াচ করি। যেমন তোমরা শোনো না যে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এমন। তো ওয়াচ হলো কি? যে ভিডিও দেখা বা সিনেমা দেখা, এগুলোকে আমাদের আইবল মুভ করে 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 দেখতে হয়। যে দেখাগুলো আইবল মুভ করে করে দেখতে হয়, এগুলো বলা ওয়াচ। ওয়াচের পাস্ট টেন্স ওয়াচড। এখানে আমরা রামায়ণ দেখেছিলাম। দেখেছিলাম কি? ওয়াচ, এর পাস্ট টেন্স ওয়াচড। নাম্বার 10 কি? আমি রামায়ণ দেখেছিলাম। তো এটাকে করতে হবে আমি দেখেছিলাম রামায়ণ। তো দেখার ইংলিশ ওয়াচ, ওয়াচের পাস্ট টেন্স ওয়াচড। তো আই ওয়াচড রামায়ণা। নাম্বার 11, আমি একটা আপেল খাচ্ছি। তো এখানে কন্টিনিউয়াস টেন্স চলে এসছে, খাচ্ছি। এটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আইএনজি লাগাই। আইএনজির জন্য সাবজেক্টের পর এম ইজ আর দিতে লাগে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, ওয়াজ ওয়ার দিতে লাগে পাস্ট কন্টিনিউয়াসে। তো যেহেতু খাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আয়ের পর আমরা এম ইজ আর দেবো, যেহেতু সাবজেক্ট এখানে আমি, আই। তো আই এম ইটিং হবে। তো আমি একটা আপেল খাচ্ছি হবে আমি খাচ্ছি একটা আপেল, আই এম ইটিং অ্যান অ্যাপেল। লাস্ট বাট নট দ্য লিস্ট হলো কি? আমরা একটা মুভি দেখছি। তো উই হলে কি হয়? আর হয়। উই আর, আমরা একটা মুভি দেখছি হয়ে যাবে আমরা দেখছি একটা মুভি, উই আর ওয়াচিং এ মুভি।
তোমাদের টেন্স নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি টেন্সের উপর একটা কমপ্লিট সিরিজ তৈরি করব, একটা ভিডিওর মধ্যে কমপ্লিট টেন্স বুঝিয়ে দেব। ওয়েট, এইবার একটা এডিশনাল টিপস দিচ্ছি। তোমরা দেখেছো যে আমি রামকে রামা পড়েছিলাম, রাবণকে রাবণা পড়েছিলাম, শিবকে শিবা পড়েছিলাম, রামায়ণকে রামায়ণা পড়েছিলাম, কারণ এগুলো সবগুলো সংস্কৃতের শব্দ। আর সংস্কৃতে নকে ন পড়া হয়, মকে ম পড়া হয়। ফর এক্সাম্পলস, আমরা ক আকার ন কান পড়ব, ক আকার ম কাম পড়ব। সংস্কৃতে কি হয়? ক আকার ন কান, ম আকার ক আকার ম কাম, ব আকার ন বান, নকে নর মতোই পড়া হয়। তো সেই হিসেবে র আকার ম রাম, তার জন্য একটা অ থাকে, তার জন্য লাস্টে এ লাগাতে হয়, রাম। রাবণ রাবণ রাবণ, তো একটা অ থাকে, তার জন্য লাস্টে একটা এ লাগাতে লাগে, রাবণ। সেইভাবে শিব শিব একটা এ লাগাতে লাগে, তার জন্য আমরা পড়ি শিবা। লর্ড শিবা শিব, লর্ড শিব, ওই অ জন্য এ লাগে। লাস্ট বাট নট দ্য লিস্ট, রামায়ণ রামায়ণ, ওই লাস্টে একটা এ লাগে, তার জন্য আমাদের লাস্টে একটা এ লাগাতে হয়, রামায়ণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।